খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে কিন্তু ইলেকট্রিক শক বান্ডেলটা কিন্তু রিটার্ন আসতে যাচ্ছে। কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আমাদের ইলেকট্রিক শক বান্ডেলটা গেমের মধ্যে আসবে এটা কি তোমরা জানো? তাছাড়া আমাদের গেমের জন্য নতুনভাবে একটি ইমোট রিলেটেড ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। কবে আর কি কি ইমোট নিয়ে আমাদের ইমোট রিলেটেড ইভেন্টে আসতেছে এটা কি তোমরা জানো? তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল A50C প্রো বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 14 তারিখ, তাই না? কাল আমাদের গেমের জন্য কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু নেই। তবে 16 তারিখে কিন্তু আমাদের গেমের জন্য একটি ফিক্সড ইভেন্ট কিন্তু আছে। এটা বান্ডেলের কিন্তু একটি রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু সুপার হিরো রিংডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিউটাও রয়েছে। এখানে ব্যানার অনুযায়ী রিংডল ইভেন্টের ফোকাসে আমাদের মোট 4টা বান্ডেল থাকবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে ক্যাপ্টেন অফ জাস্টিস বলে এই বান্ডেলটা। আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু সুপার ভায়োলেট যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। আর সুপার ভায়োলেট বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের পিক্সেল যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু একই কোলাবরেশন স্পেশাল ডিজাইন করে আমাদের সুপার ফ্যাশন যে বান্ডেলটা আছে এটা তারা কিন্তু রাখবে। আমি জানি না ভাই, আমার কেন জানি সুপার হিরো কোলাবরেশন স্পেশাল একটা বান্ডেলও কিন্তু ভালো লাগে না। এই বান্ডেলগুলো কিন্তু একবার আমাদের গেমের মধ্যে এসেছিল, এটা কিন্তু সেকেন্ড বারের মতো গেমের মধ্যে রিটার্ন করতেছে। তবে যেটা আমি তোমাদের ফার্স্টে বলেছি, আমার কাছে একটা বান্ডেলও কিন্তু পছন্দ হয়নি। আর 16 তারিখের পর 21 তারিখে আমাদের গেমের জন্য কিন্তু একটি ফিক্সড ইভেন্ট কিন্তু আছে। এটা এন্ট্রি অ্যানিমেশন রিলেটেড একটি ফ্যাটিরিল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশন রিলেটেড ফ্যাটিরিল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিউটাও রয়েছে। এখানে কিনা ফ্যাটিরিল ইভেন্টের মেইন ডিওড হিসেবে স্কারলেট কিংবা আমাদের ব্লাডমুন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে এন্ট্রি অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। টু বি অনেস্ট, আমার কাছে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনটা সত্যি কথা বলতে অনেকটা কিন্তু ভালো লেগেছে। এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। তার পাশাপাশি এন্ট্রি অ্যানিমেশনে কিন্তু আমাদের কনসেপ্টটা ইউনিক। এই টাইপের এন্ট্রি অ্যানিমেশন কিন্তু আমাদের ফ্রি ফায়ারে কিন্তু একটিও নেই। তো এই এন্ট্রি অ্যানিমেশনটি আসলে অবশ্যই চেষ্টা করো তোমরা ফ্যাটিরিল ইভেন্ট থেকে এই এন্ট্রি অ্যানিমেশনটি বের করে নেওয়ার জন্য। আর 21 তারিখের পর 23 তারিখে কিন্তু আমাদের গেমের জন্য আরেকটি কিন্তু ফিক্সড ইভেন্ট রয়েছে। এটা তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল সামুরাই রিং কিংবা স্কারলেট রিং ইভেন্টটা কিন্তু হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু স্কারলেট কিংবা আমাদের ব্লাডমুন রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিউটাও রয়েছে। এখানে রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 5টা আইটেম রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ব্লাডমুন কিংবা স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করে আমাদের ইনকিউবেটরের নতুন মেল বান্ডেল। এটা কিন্তু নতুনভাবে OB54 আপডেটের জন্য কিন্তু ডিজাইন করা হয়েছে। আর মেল বান্ডেলটির পাশাপাশি এটার যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু থাকবে। টু বি অনেস্ট, আমার কাছে কিন্তু মেল ফিমেল উভয় বান্ডেলই কিন্তু ভালো লেগেছে, যেগুলো কিন্তু একটু 3D স্টাইলে হলেও কিন্তু বান্ডেলের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু লেজেন্ডারি। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই রিংডল ইভেন্টের ফোকাসে, অর্থাৎ আমাদের স্কারলেট রিং ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু 23 তারিখে জম্বি সামুরাই যে বান্ডেলটা রয়েছে কিংবা সামুরাই অরিওর যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা তোমরা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আমি তোমাদের কিন্তু 1.5 মাস ধরেই কিন্তু এই আপডেটটা দিচ্ছিলাম যে সামুরাই বান্ডেলটা তোমরা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। তাই কিন্তু হলো আমাদের সামুরাই ইনকিউবেটর বান্ডেলের সাথে তোমরা কিন্তু 23 তারিখে আমাদের সামুরাই বান্ডেলটা সহ আমাদের প্রত্যেকটি বান্ডেল কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। প্রায় অনেকদিন যাবত তোমরা কিন্তু এই বান্ডেলের জন্য কিন্তু অপেক্ষা করেছিলা। এট দ্য লাস্ট ইভেন্টের ডেটটা কিন্তু কনফার্ম হয়েছে। হ্যাঁ, রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের বান্ডেল ছাড়াও এই ঘোড়ার স্কিনটা কিন্তু থাকবে। তোমাদের যদি ব্লাডমুন রিং ইভেন্টের প্রত্যেকটি আইটেম রেট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার 23 তারিখের পর 25 তারিখে আমাদের গেমের জন্য আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু আছে। এটা আমাদের ইমোট রিলেটেড একটি ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও রয়েছে। এখানে কিনা ইমোট রয়্যাল ইভেন্টের ফোকাসে আমাদের মোট 4টা ইমোট রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্কারলেট কিংবা আমাদের ব্লাডমুন ইভেন্ট স্পেশাল ডিজাইন করে আমাদের নতুন এই ইমোট। এটা কিন্তু হচ্ছে আমাদের স্কারলেট ফিনিশিং ইমোটটি, যেটার কনসেপ্ট আমার কাছে অত একটা ভালো লাগে না। আর এটি বাদে রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের প্রজেস্ট অরিওর বলে যে ইমোটটা রয়েছে কিংবা আমাদের সামুরাই ইভেন্ট স্পেশাল যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু আমাদের অনেক ওল্ড একটি ইমোট, যে ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর। এই দুটি লেজেন্ডারি ইমোট ছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের শেক উইথ মি বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রাখা আছে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের সোল শেকিং বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রেখেছে। তোমরা সবাই জানো যে ইমোট রয়্যাল ইভেন্ট থেকে এক একটা ইমোট বের করতে সর্বোচ্চ কিন্তু আমাদের 1000 ডায়মন্ডের মতো কিন্তু লাগে। এক্ষেত্রে ইমোট রয়্যাল ইভেন্ট থেকে 4টি ইমোট বের করতে 4000 ডায়মন্ড কিন্তু খরচ করা লাগতে পারে। এবার বাকিটা ভাই তোমাদের ইচ্ছা। তোমাদের যদি ইমোট রয়্যাল ইভেন্টের এই 4টি ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আমি আবার ইনশিওর করে দিচ্ছি 25 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু এই ইমোট রয়্যাল
রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আশা করি ইমোট রিলেটেড ইভেন্টের বিষয়ে আমি তোমাদের A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। আর যদিও ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের ব্যানারটা পাবলিক হয়নি, তারপর বলে দিচ্ছি তোমরা কিন্তু 27 তারিখে কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে, যেখানে কিনা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের ফোকাসে আমাদের মোট 4টা ওয়াল স্কিন থাকবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই ওয়ালের স্কিনটা। আর এটি বাদে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের বাকি যে ওয়ালের স্কিনগুলো এখানে দেখানো হচ্ছে এগুলো কিন্তু 100% কনফার্ম না, এগুলো কিন্তু আসতেও পারে আবার নাও আসতে পারে, হাইলি চান্স রয়েছে এর মধ্যে একটি কিংবা দুইটা ওয়াল স্কিন অবশ্যই তোমরা কিন্তু আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেখানে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের এই 4টি ওয়াল স্কিন বের করতে সর্বোচ্চ কিন্তু আমাদের 2500 ডায়মন্ড লাগবে। এবার বাকিটা তোমরা দেখো তোমরা আদৌ কি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট থেকে এই 4টা ওয়াল স্কিন বের করতে চাও কিনা। তাছাড়া 29 তারিখে আসতেছে আমাদের স্কারলেট কিংবা ব্লাড মুন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ওয়েপনের এই রিং রয়্যাল ইভেন্ট, যেখানে কিনা রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ওয়েপন রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন ম্যাক্স 7 এর এই স্কিনটা দেখতেও ডেঞ্জারাস, তার পাশাপাশি স্কিনের কিন্তু আমাদের অ্যাবিলিটি কিন্তু অনেকটা মারাত্মক দেওয়া হয়েছে, ডাবল ড্যামেজ, সিঙ্গেল রিলোড স্পিড এন্ড অ্যাকুরেসি মাইনাস কিন্তু আমাদের এই ম্যাক্স 7 স্কিনে কিন্তু রাখা হয়েছে। আর এটি বাদে রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু ম্যাক্স 7 গানের এই যে স্কিনটা দেখতে পারতেছো এই স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর অবশ্যই একটি ওয়েপনের ইনকিউবেটর রিং রয়্যাল ইভেন্টে আমাদের 2 ক্যাটাগরির ওয়েপন কিন্তু থাকে। তো 29 তারিখে ম্যাক্স 7 এর এই রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের AWM এর এই স্কিনটা রয়েছে, অর্থাৎ আমাদের পান্ডা থিমের উপর ডিজাইন করা যে স্পেশাল AWM এর স্কিনটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। এই AWM এর স্কিনের জন্য তোমরা কিন্তু সবাই অপেক্ষা করেছিলা, এট দ্য লাস্ট কিন্তু এই মাসেরই কিন্তু 29 তারিখে এই AWM এর স্কিনটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন আসতে চলেছে। AWM এর লেজেন্ডারি স্কিনটার পাশাপাশি তোমরা কিন্তু আমাদের ইনকিউবেটরের যে টপ স্কিনটা আছে সেটা কিন্তু রিং রয়্যাল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের ইনকিউবেটরের বাকি ওয়েপনগুলো সেটা আমাদের ম্যাক্স 7 হোক কিংবা AWM হোক, এগুলো তোমরা কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টের যে এক্সচেঞ্জ স্টোর রয়েছে সেখানে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 5 থেকে 6000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি রিং রয়্যাল ইভেন্ট থেকে কিন্তু প্রত্যেকটি ওয়েপনে কিন্তু বের করে নেওয়া যাবে। আর গাইস আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x PSG সিরিয়া এর পৃষ্ঠপোষক। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে, এখানে তোমরা ক্রিকেট, ফুটবল সহ যে কোনো খেলার লাইভ দেখার পাশাপাশি স্কোর উপর ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবে। এখানে বিভিন্ন বিনোদনমূলক গেম রয়েছে, অল্প দিয়ে শুরু করা যায়। হ্যাঁ, হারলেও রয়েছে ফ্রি ভবিষ্যৎবাণী করার সুযোগ, রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধনের সময় আমাদের প্রোমো কোড BD হান্ট ব্যবহার করলে প্রথম জমাতে 15000 টাকা এবং ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। তোমার জিতা টাকা দিয়ে তুমি কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারো। আর দেরি কিসের, গুগলে যাও 1x বলে সার্চ করো, নিবন্ধনের সময় আমার প্রোমো কোডটি ব্যবহার করো আর পুরস্কার পাও। এবার আবারও ইভেন্টের আপডেটের দিকে ফিরে যাও। 29 তারিখের পর 1 তারিখে তোমরা কিন্তু আমাদের নতুন মাসের যে বুয়াপাস রিং ইভেন্টটা রয়েছে কিংবা আমাদের বুয়াপাস যে ডিসকাউন্ট ইভেন্টটা আছে কিংবা যেটাকে তোমরা বিপি রিং ইভেন্ট নামে বলো, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তবে আমি সবসময় বলি বিপি রিং ইভেন্ট থেকে বুয়াপাস বের করার মতো বোকামে কিন্তু আর দ্বিতীয়টা হতে পারে না, কারণ এখানে তোমরা যদি 1-2 স্পিনে বুয়াপাসটা না পেয়ে যাও সেক্ষেত্রে ডাইরেক্ট বুয়াপাস পারচেজ হিসেবে কিন্তু এখানে আমাদের ডায়মন্ডের পরিমাণটা বেশি লেগে যাবে। এক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমরা অলওয়েজ কিন্তু বিপি রিং ইভেন্টটা কিন্তু অ্যাভয়েড করবা। বিপি রিং ইভেন্টের পাশাপাশি 1 তারিখে কিন্তু আমাদের নতুন মাসের যে বুয়াপাসটা রয়েছে এটাও কিন্তু আসবে। এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসের বুয়াপাসের ব্যাকগ্রাউন্ড, আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের সেপ্টেম্বর মাসের বুয়াপাসের ফিমেল বান্ডেলটা। খুবই মডার্ন প্লাস স্টাইলিশ একটি ড্রেস কিন্তু আমাদের ফিমেল বান্ডেলটা পরে আছে। আমার কাছে কিন্তু এই ফিমেল বান্ডেলটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। এই বান্ডেলটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছুই কিন্তু আমাদের অনেক বেশি লেজেন্ডারি। আমাদের সেপ্টেম্বর মাসের বুয়াপাসের মধ্যে কিন্তু আমাদের নরমাল একটা সার্বডে স্কিন থাকবে। সার্বডে পাশাপাশি সেপ্টেম্বর মাসের বুয়াপাসের মধ্যে আমাদের সেপ্টেম্বর মাসের বুয়াপাস রিলেটেড যে ব্যানারটা আছে এটা তো ভাই থাকবে। আমাদের বুয়াপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের নরমাল একটা পিকআপ গাড়ি স্কিন, যেটা আমার কাছে দেখতে খুব একটা কিন্তু ভালো লাগে না। লেজেন্ডারি ইফেক্ট আছে না কালার কম্বিনেশন ভালো, কোনো কিছু কিন্তু ভালো না। পিকআপ গাড়ির এই স্কিনটি ছাড়া আমাদের সেপ্টেম্বর মাসের বুয়াপাসের মধ্যে কিন্তু আমাদের ছাতার উপরে কিন্তু একটি সার্বডে স্কিন ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্বডে ছাড়া আমাদের সেপ্টেম্বর মাসের বুয়াপাসের মধ্যে কিন্তু একটি লেজেন্ডারি লুট বক্স স্কিন রাখা হয়েছে, যেটা দেখতে আমার কাছে সত্যি কথা বলতে অনেক বেশি ইউনিক লেগেছে। স্কিনটা দেখতে তো ইউনিক আছে, তার পাশাপাশি এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি লেজেন্ডারি। লুট বক্সের পাশাপাশি আমাদের সেপ্টেম্বর মাসের বুয়াপাসের মধ্যে কিন্তু একটি এম্পাসের স্কিন রয়েছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি, ডাবল রিলোড স্পিড আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। এম্পাসের স্কিনের পাশাপাশি আমাদের সেপ্টেম্বর মাসের বুয়াপাসের মধ্যে সেপ্টেম্বর মাসের বুয়াপাসের যে আফতারটা আছে এটা তো ভাই থাকবে। তাছাড়া সেপ্টেম্বর মাসের বুয়াপাসের মধ্যে রয়েছে আমাদের লেজেন্ডারি একটি ব্যাটারি স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্যাটারি স্কিনটা দেখতে লেজেন্ডারি আছে, তবে কথা হচ্ছে আমাদের ডিজাইনটা কিন্তু নরমাল অ্যাজ ইউজুয়াল যেরকম আর কি ব্যাটারি স্কিন থাকে। আমাদের সেপ্টেম্বর মাসের বুয়াপাসের মধ্যে কিন্তু আমাদের একটা জুতার স্কিনও রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। জুতাটি ছাড়া বুয়াপাসের মধ্যে রয়েছে আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে কিন্তু আমাদের সত্যি কথা বলতে অনেকটা সুন্দর করা হয়েছে। আর ব্যাকপ্যাকের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া আমাদের সেপ্টেম্বর মাসের বুয়াপাসের মধ্যে তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসের বুয়াপাস রিলেটেড একটি লেজেন্ডারি গ্রেনাডের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। লেজেন্ডারি এই গ্রেনাডের স্কিনটি ছাড়া সবচেয়ে ইউনিক বিষয়টি হচ্ছে আমাদের বুয়াপাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি একটি ইমোট দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেক বেশি ইউনিক প্লাস জোস আছে, অনেকটা আমাদের গ্যাংস্টার টাইপের কিন্তু ইমোটের কনসেপ্টটা করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট বুয়াপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে সেটা হচ্ছে আমাদের বুয়াপাসের যে মেল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। না ভাই, আমার কাছে কিন্তু মেল বান্ডেলটা খুব একটা কিন্তু ভালো লাগলো না, একদম খারাপ বলবো না, তবে ফিমেল
মেল বান্ডেলটা দেখে যে আশাটা করছিলাম সেই আশাটা কিন্তু পূরণ করতে পারে না। মেল বান্ডেলটার ড্রেসআপটা আরো বেশি ইউনিক প্লাস স্টাইলিশ লুক দিলে কিন্তু ভালো লাগতো। তোমাদের কাছে আমাদের এই বান্ডেলটা কেমন লেগেছে আর তোমরা আমার সাথে একমত কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। 1 তারিখের পর 2 তারিখে আসতেছে আমাদের নতুন মাসের ইভো ভল্ট ইভেন্ট। ডাটা বানাতে লিক্স অনুসারে নেক্সট ইভো ভল্ট ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ইভোকান আসবে, যার মধ্যে একটি কিন্তু হবে ইভো ইএমপির স্কিনটা। বর্তমান ইভো ভল্ট ইভেন্টে কিন্তু আমাদের এই ইভোকানটা আছে, পরবর্তী ইভো ভল্ট ইভেন্টে কিন্তু দ্বিতীয়বারের মতো ইভোকানটা আবার রিটার্ন করবে। আর এটি বাদে দ্বিতীয়বারের মতো আবার রিটার্ন করতে যাচ্ছে আমাদের ইভো ফার্মাসি স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মানে বোঝা গেল ইভো ফার্মাস এন্ড ইভো ইএমপি এই দুটো কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী ইভো ভল্ট ইভেন্টের কিন্তু রিপিটেড ইভোকান। তবে নতুন ইভোকান হিসেবে যে দুটো ইভোকান আসবে তার মধ্যে একটি কিন্তু হবে আমাদের ইভো প্যারাফিল স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। প্রায় অনেকদিন পর কিন্তু আমাদের ইভো প্যারাফিল স্কিনটা কিন্তু রিটার্ন করতেছে। তোমাদের যাদের অ্যাকাউন্টে ইভো প্যারাফিল নেই তারা চাইলে এটা বের করে নিতে পারো। এবং তার চেয়ে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে পরবর্তী ইভো ভল্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইভো যে MP40 স্কিনটা রয়েছে কিংবা আমাদের কোবরা যে MP40 স্কিনটা আছে এটা কিন্তু আমাদের পরবর্তী ইভো ভল্ট ইভেন্টে কিন্তু মেইন ইভোকান হিসেবে কিন্তু আসতেছে। তারপরও ভাই অফিসিয়াল ব্যানার পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। অফিসিয়াল ব্যানার ছাড়া কিন্তু 100% কনফার্ম বলা কিন্তু যায় না। তবে মোটামুটি 80 থেকে 90% কনফার্ম যে পরবর্তী ইভো ভল্ট ইভেন্টে কিন্তু আমাদের কোবরা যে MP40টা রয়েছে এটা কিন্তু আসতেছে। এবার বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি ইভো ভল্ট ইভেন্টের এই 4টা ইভোকান ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর 2 তারিখের পর পরবর্তী মাসে কিন্তু আমাদের FFWS ইভেন্ট স্পেশাল ইভেন্টগুলো কিন্তু স্টার্ট হয়ে যাবে। এখানে প্রথমত FFWS ইভেন্ট স্পেশাল কিন্তু বান্ডেলের একটি রিংডল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিনা রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা আইটেমটা রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের FFWS ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই মেল বান্ডেল। বি অনেস্ট ভাই, আমার কাছে এই মেল বান্ডেলের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু ভালো লেগেছে। এই বান্ডেলটার প্রত্যেকটি পার্ট বাই পার্ট কিন্তু আমাদের কম্বিনেশন করে কিন্তু পড়ানো যাবে। আর বান্ডেলটার পাশাপাশি রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু FFWS ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি ওয়াল স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু FFWS ইভেন্ট স্পেশাল কিন্তু এই লুটবক্স স্কিনটা কিন্তু থাকবে। অ্যাট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু FFWS ইভেন্ট স্পেশাল এই যে আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা কিন্তু রেখেছে। মোটামুটি 3 থেকে 3,500 ডায়মন্ড গুছা রাখতে পারলে ইজিলি রিংডল ইভেন্ট থেকে কিন্তু প্রত্যেকটি আইটেম রেটে কিন্তু বের করে নেওয়া যাবে। তাছাড়া FFWS ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের বিগ বস টাইপের কিন্তু একটি এন্ট্রি অ্যানিমেশন কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা নিয়ে তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাসের মোটামুটি 10 তারিখের মধ্যে এই অ্যানিমেশনের উপর ভিত্তি করে এই ফ্যাডরিল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 1080 ডায়মন্ড খরচ করতে পারলে ইজিলি ফ্যাডরিল ইভেন্ট থেকে তোমরা কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু বের করে ফেলতে পারবে। আমি জানি এই প্রোফাইল অ্যানিমেশনের উপর তোমাদের কিন্তু অনেক বেশি হাইপ আছে, এটার জন্য তোমরা কিন্তু সবাই অপেক্ষা করে আছো। খুব বেশি নয়, হাতে কোনো আর 20 দিনের মধ্যে এই প্রোফাইল অ্যানিমেশন রিলেটেড কিন্তু একটি ফ্যাডরিল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এখানে শেষ নয়, FFWS ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি উডপিকার গানের স্কিন কিন্তু ডিজাইন করা হয়েছে। এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের একটি ওয়েপনের রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেখানে কিনা উডপিকার গানের এই লেজেন্ডারি স্কিনটা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের মেইন আইটেম রেট হিসেবে কিন্তু থাকবে। তার পাশাপাশি শোনা যাচ্ছে আমাদের পেপার কার্ড যে ইএমপির স্কিনটা রয়েছে এই ইএমপির স্কিনটা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু থাকবে। মানে বুঝতে পেরেছো, নেক্সট মান্থে কিন্তু আমাদের পেপার কার্ড ইনকিউবেটর এন্ড আমাদের উডপিকার এই দুটো আমাদের ওয়েপন নিয়ে কিন্তু রিংডল ইভেন্টটা গেমের মধ্যে আসতেছে। আর হ্যাঁ, FFWS ইভেন্টটি চলাকালীন অবস্থায় আমাদের FFWS ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে লেজেন্ডারি বান্ডেলগুলো রয়েছে, অর্থাৎ FFWS 2025 বান্ডেল এবং তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল FFTC প্রো বান্ডেল, এই দুটি বান্ডেল নিয়ে তোমরা কিন্তু একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের সুপার রিংডল ইভেন্ট হতে পারে কিংবা আমাদের নরমাল রিংডল ইভেন্ট হিসেবেও কিন্তু গেমের মধ্যে আসতে পারে। আপাতত এটা বলা পসিবল নয় যে কোন ক্যাটাগরিতে আমাদের এই রিংডল ইভেন্ট আসতেছে, তবে এটা শিওর যে যে দুটি বান্ডেল আমি তোমাদের দেখিয়েছি এই দুটি বান্ডেল নিয়ে তোমরা FFWS ইভেন্টের চলাকালীন অবস্থায় একটি ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তাছাড়া মাস্ট বি নেক্সট মান্থে আমাদের FFWS ইভেন্টের চলাকালীন অবস্থায় তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের শক বান্ডেলের যে রিংডল ইভেন্টটা রয়েছে, অর্থাৎ তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের কসমিক শক বান্ডেল এবং আমাদের যে ইলেকট্রিক শক যে বান্ডেলটা রয়েছে এই দুটি বান্ডেল নিয়ে তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাসে এই যে রিংডল ইভেন্টটা দেখতে পারতেছো এই রিংডল ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমি জানি তোমরা সবাই কিন্তু আমাদের ইলেকট্রিক শক বান্ডেলের ইভেন্টের জন্য কিন্তু অপেক্ষা করে আছো। খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না, হাতে গোনা 15 থেকে 20 দিন এর মধ্যে তোমরা কিন্তু আমাদের শক বান্ডেলের যে রিংডল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টে কিন্তু আমাদের শক রিলেটেড একটি ওয়ালের স্ক্রিনও থাকবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ওয়ালের স্ক্রিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। আর ওয়ালের স্ক্রিনটির পাশাপাশি রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের শক রিলেটেড এই যে আমাদের ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। মোটামুটি 4 থেকে 5,000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি রিংডল ইভেন্ট থেকে কিন্তু প্রত্যেকটি আইটেম রেট কিন্তু বের করে নেওয়া যাবে। এবার ভাই বাকিটা একদম তোমাদের ইচ্ছা, তোমাদের যদি রিংডল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিওটা শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের হিনাটার যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা কিন্তু ফুল অ্যাক্সেস কিন্তু গেনা পাবলিক করে দিচ্ছে। নাও হচ্ছে আপনার রিলঞ্চ হবে, যার কারণে কিন্তু গেনা আগের থেকে আমাদের হিনাটা বান্ডেলটা কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু অ্যাড করছে। দ্যাটস ওয়াই আমার কাছে কিন্তু অ্যাক্সেসটা চলে এসেছে, আমি তোমাদের দেখে রাখলাম। কামিং সময় নাটো ইভেন্ট স্পেশাল আরো কিছু নিউজ কালেক্ট করতে পারলে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দেব। আর গাইস তোমরা যারা
রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।